ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গুড়িয়ে দেয়ার দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। ইরানের হামলায় 6 মার্কিন সেনা নিহত, নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। ইরানের বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর সেখানকার কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে 787। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4:30টার দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। ইরানের ওপর সবচেয়ে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সামনে সবচেয়ে কঠিন হামলার মুখোমুখি হবে ইরান। তবে তিনি বলেন, তাদের কৌশলগত প্রচেষ্টার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 সপ্তাহ বা তার চেয়েও স্থায়ী হতে পারে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য যা দরকার তার সবকিছু করবে ওয়াশিংটন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। IRGCর নতুন প্রধান আহমেদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা হয়েছে। এতে সীমিত আগুন লেগে ভবনের সামান্য ক্ষতি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় যোগ না দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ইচ্ছাকৃত ছিল। তিনি আরও বলেন, তার সরকার আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কুয়েতের সুইবা বন্দরে ইরানের হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল 4টা পর্যন্ত মোট 6 মার্কিন সেনা নিহত হয়েছেন। সম্প্রতি ইরানের প্রাথমিক হামলার শিকার হওয়া একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার 3 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সোমবার দেওয়া নির্দেশনায় সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েকদিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র, যেখানে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। সর্বশেষ সতর্কতার অংশ হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে বলা হয়েছে। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।